নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া হযরত চক্ষু গুরান্তি মারিয়া বলে খবিস আয় এ খবিস আয় দুনিয়াতে থাইকা আমার মাওলার হুকুম মানুষ নাই আমার মাওলা বলে আজরাইল নাফরমানকে আমার কত হুকুম ডাকছি কত নামাজে ডাকছি নাফরমান আমার হুকুম নামাজ আদায় করে নাই ফজরের সময় নাফরমান লেপ পরে কম্বল মুড়ে ঘুমাইছে আমি বললাম তাহলে ফজরের সময় পাই নাই জোহরের সময় পাই নাই আসরের সময় পাই নাই মাগরিবের সময় পাই নাই এশাইও পাই নাই ও আজরাইল নাফরমান যে জাহান্নাম কামাই করছে জাহান্নামের আগুন না দেখে তার জান কবজ করিও না নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে নাউজুবিল্লাহ জাহান্নামের আগুন দেখিয়া নাফরমানের উড়ে বের হতে চাইবে না 360 রকমের উড়া দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে চিৎকার করতে থাকবে আর বলবে মাওলা সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া হযরত চক্ষু গুরান্তি মারিয়া বলে খবিস আয় এ খবিস আয় দুনিয়াতে থাইকা আমার মাওলার হুকুম মানুষ নাই আমার মাওলা বলে আজরাইল নাফরমানকে আমার কত হুকুম ডাকছি কত নামাজে ডাকছি নাফরমান আমার হুকুম নামাজ আদায় করে নাই ফজরের সময় নাফরমান লেপ পরে কম্বল মুড়ে ঘুমাইছে আমি বললাম তাহলে ফজরের সময় পাই নাই জোহরের সময় পাই নাই আসরের সময় পাই নাই মাগরিবের সময় পাই নাই এশাইও পাই নাই ও আজরাইল নাফরমান যে জাহান্নাম কামাই করছে জাহান্নামের আগুন না দেখে তার জান কবজ করিও না নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে নাউজুবিল্লাহ জাহান্নামের আগুন দেখিয়া নাফরমানের উড়ে বের হতে চাইবে না 360 রকমের উড়া দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে চিৎকার করতে থাকবে আর বলবে মাওলা সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেন ফেরেশতারা কেমন ভাবে ঘিরা বলে তো যেমন ভাবে মুরগি বাচ্চা ফোটানোর জন্য ডিম গুলাকে পাখার ভিতরে ঘিরা বানায় কথাটা বুঝছে না ফেরেশতারা আমাদেরকে কিভাবে ঘিরা বানিয়েছে পাখা দিয়া নূরের পাখা দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার 600 পাখা আছে একবার বাড়ি দিলে 500 তো 500 বছর রাস্তা যাইতে পারি ফেরেশতারা নূরের পাখা দিয়ে এরকম ভাবে ঘিরা বানায় যেরকম ভাবে মুরগি ডিম পাড়ার পর ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ডিমের উপরে ওমে বসা তাও দেওয়ার জন্য যেভাবে ডিমগুলোকে ডিমটা পাখার ভিতরে ঢুকাইয়া একবারে গরম হিট দিতে থাকে ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও জাকিরিনদেরকে এইভাবে পাখা দিয়ে ঘিরে বসে ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে তারা বসবে অর্থাৎ প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাইরে না প্যান্ডেলের ভিতরে যারা আসবে গাশিয়াতুহুমুর রাহমা আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন তার উপর আল্লাহর রহমত দৃষ্টির নেই বর্ষণ হল ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা তার কলবের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা নাযিল করেন শুধু তাই নয় যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আল্লাহ তাআলা তার নিকটতম যত ফেরেশতারা বসবাস করে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের জাকিরিনদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেন রহমত যে বর্ষণ হয় বৃষ্টির নেই দেখা যায় দেখা যায় কেউ দেখছেন বিশ্বাস করেন কিনা এই বিশ্বাস করার নাম হলো ঈমান
এই বিশ্বাস করার নাম কি? ঈমান। কিন্তু আমার মাওলা যাকে বসিরত দান করবে, আমার মাওলা যাকে অন্তর চক্ষু দান করে, সেই অন্তর চক্ষু দিয়ে মাওলার রহমত দেখতে পায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরার দিকে তশরিফ আনতেছেন। আম্মা জান আয়েশা দেখে আল্লাহর হাবিবের উপরে মুষলধারে বৃষ্টি পড়তে আছে। কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে মুষলধারে। নবীজির শরীর মুবারক, জামা মুবারক, দাড়ি মুবারক ভিজে গেছে, টপ টপ করে পানি পড়তেছে। নবীজি ঘরে আসার পরে দেখে, মা আয়েশা, আমার নবীর শরীর মুবারকে কোনো পানির আলামত নাই, দাড়ি মুবারকে পানির আলামত নাই, জামা মুবারকে পানির আলামত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতেছিলাম? বলে, কি দেখছিলাম? হুজুর, আপনার উপর বৃষ্টি পড়তেছিল, মুষলধারে দেখতেছি, আপনার দাড়ি মুবারক, জামা মুবারক সব ভিজে গেছে। আমি তো কাপড় নিয়ে প্রস্তুত আছি, আপনি ঘরে আসবেন, কাপড় বদলাতে হবে। আল্লাহ রাসূল, এখন দেখি সব কোনো ব্যতিক্রম, আপনার কোনো পানির আলামত নাই। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, এটা দুনিয়ার পানি, বৃষ্টি নাই। আল্লাহ তোমাকে বসিরত দান করছে, এটা আমার উপর রহমতের বৃষ্টি নাজিল হয়েছে। রহমতের বৃষ্টি, সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আজকে রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। 40 দিন পর্যন্ত ফেরেশতারা এই জমিন থেকে রহমত কুড়াইয়া কুড়াইয়া নিতে থাকবে। জুরুন সুবহানাল্লাহ। কত বড় বরকতপূর্ণ জমিনটা, আল্লাহু আকবার। এখানে রহমত বর্ষণ হচ্ছে, রহমত সাকিনা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আমরা যারা আসছি, আমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ দিয়েছে, কিন্তু আমরা দেখি না। কথা ঠিক না? আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করার নামে হলো ঈমান। ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিস? কথা মুখস্থ করেন। কয় জিনিস? 3 জিনিস। 3টা ঈমানের হাকিকত। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এটা প্রকাশ্যে স্পষ্ট ভাষায় স্বীকার করতে হবে, নাকি মনে মনে? মনে মনে? মনে মনে রাখলে মুসলমান হইব? ইসলাম অর্থাৎ শরীয়ত প্রকাশ্য জাহেলকে কবুল করে। প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করার পরে ভিতরে যদি ঈমানকে সুদৃঢ় না করে, বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে মুনাফিক হবে। কি হবে? তার ঈমানের হাকিকত 3টা। 1 নম্বর, প্রকাশ্যে কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রকাশ্যে পড়ে না। শরীয়ত কি বলে? কাফেরদের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ চলতেছে। কোন কাফের মুসলমানের কাছে আটকা পড়ে গেছে, মুসলমান কাফেরকে কতল করবে, তলোয়ার প্রস্তুত। তলোয়ারের নিচের থেকে যদি কোন কাফের স্পষ্ট বসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রকাশ্যে বলার সাথে সাথে মুসলমানের জন্য তাকে কতল করা হারাম। কেন? সে প্রকাশ করে কালিমা পড়ে বলেছে। কি কথা ঠিক নেই? এখন 2 নম্বর হলে তাসদীক বিল জিনান, অন্তরে যা প্রকাশ করছি, স্বীকার করছি, তা অন্তরে বিশ্বাস করা। যা মুখ দিয়ে স্বীকার করছি, এটা অন্তরে কি করা? বিশ্বাস করার নাম ঈমান। 3 নম্বর হলো স্বীকার অনুযায়ী বিশ্বাস, আর বিশ্বাস অনুযায়ী আমল। আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। কাজ 2 প্রকার, একটা দুনিয়ার কাজ, একটা আখিরাতের কাজ। আমি যা বিশ্বাস করছি সে অনুযায়ী আমি কাজে প্রমাণ করে দিব আমি সত্যি একজন মুসলমান। ওই সমস্ত মুসলমানদের ইতিহাস আল্লাহ কোরআনে বলছেন, যারা ঈমানকে প্রকাশ্যে ঈমান আনছে, এর ঈমানের কারণে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে,
থেকে শহীদ হয়ে বিদায় হয়েছে, তবে আল্লাহকে ভুলে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ বলে, যারা বলবে আমার রব হলো কথা কয় না রবকে, তুমি জোরে বলে আরো জোরে। এই শুনুন, অনেকে কি কই জানেননি, আজকে পাশে একটা মাহফিল আছে, পাশে একটা মাহফিল আছে। এই মাহফিলে মানুষ ওখানে বড় বড় হুজুররা আসতেছে। আরে তাদের উদ্দেশ্যে বলবো, প্যান্ডেল এসে দেখেন আল্লাহর ফজলে আমাদের প্যান্ডেলটা ভরপুর আছে। কথা ঠিক নাকি ঠিক? আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষগুলো যদি জোরে আল্লাহ ডাক দেয়, যারা আসে নাই তারা কি আমরা ঠকছি না গিয়ে ঠকছি? কথা কই না? যতটুকু পর্যন্ত আল্লাহর শব্দটা যাবে, গাছপালা তরুণতা পশু পাখি শুনবে, কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে আল্লাহ দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর উম্মত কেউ যদি একবার সুবহানাল্লাহ বলো, আমল নামার ভিতরে সঙ্গে সঙ্গে 1000 নেকি জমা হয়ে যায়, 1000 গুনাহ মাফ হয়ে যায়, 1000 বছর বন্ধা জান্নাতের দিকে আগায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ নেক দিয়ে পূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত কেউ যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমার জন্য বেহেশতের ভিতরে একটা গাছ হয়ে যায়। গাছটা ফলের গাছ হয়। কিসের গাছ? ফলের গাছ। এক একটা ফলের ভিতরে কম কত 40 প্রকারের মজা থাকবে। সুবহানাল্লাহ। এত মজার ফল আমার মাওলার জান্নাতের ভিতরে বলা রয়েছে। ফলকে ধুয়ে খাওয়া লাগবে না, মুচ্ছা খাওয়া লাগবে না, ফলের মধ্যে ধুলাবালি থাকবে না, পোকামাকড় থাকবে না, একেবারে পিওর ফল আমার আল্লাহ জান্নাতি বান্দাবান্দির সামনে আগে হাজির করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার বাজারেরা, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে, পাস হওয়া লাগবে। ফেরাউন তো নিজেকে নিজে খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা। যুরকুন নাউযুবিল্লাহ। ফেরাউন নামকে বলে, আসিয়া তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। হে আসিয়া, আমি রব দাবি করছি, খোদা দাবি করছি, তুমি আমাকে রব মানিয়ে নাও। আসিয়া আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিল, হে ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, রব আমার আল্লাহ, আমার রব হলো আল্লাহ, তোমাকে রব মানতে পারবো না। এখন ফেরাউন ডাকতে বলল, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। হযরত আসিয়া বলো, নির্যাতন করতে করতে মারিয়া ফেলাও, তবে তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, আমার রব আমার আল্লাহ। ইস্তেকামত যারা থাকতে পারবে, অটল থাকতে পারবে আল্লাহকে রব মানার পরে, আমার আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ রইল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ বলে তাদের মওতের সময় আমি আল্লাহ জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠায়া দেব, আমার জান্নাতের ফেরেশতার কাছে যাইয়া কালিমা পড়ায়া দিবে। আর বাবা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার মাওলা যে তোমার সঙ্গে জান্নাতের ওয়াদা করছিল, এই যে দেখো জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দাবান্দি সবটারগুলো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই। ফেরেশতারা বলবে, আয় মাওলার সঙ্গে মিলার জন্য আমরা তোমাকে নিয়ে আসি, আয় আয়। হযরত বলবে, আয় জান্নাতি রূহ, আয়। আমার মাওলা বলবে, খবরদার খবরদার,
বন্দা বড় কষ্ট করে জান্নাত কামাই করছে, আমার বন্দা বড় কষ্ট করে জীবন যাপন করছে, আমার বন্দা সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারাম খাই নাই, বেপরদার চলে নাই, দিনের বেচারি করে নাই, সিনেমা টেলিভিশন নাচ গান দেখে নাই, অশ্লীলতা দেখে নাই, আমার বন্দাদের কষ্ট করে জান্নাত কামাই করছে। খবরদার আমার বন্দার জান কবজ করতে যেন কোনো কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম আসিয়া বলবে, আল্লাহ আমাকে নেককার বন্দা বানিয়ে আয় আয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা বের হয়ে যাবে। আল্লাহ আমাকে নেককার বন্দা বানিয়ে টেরা করতে পারবে না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। বাজার ইমানের সাথে মরণ হইয়া যাইবে। আর যদি খোদা না কাজটা না মনে করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া আরাম খাইয়া বেপরদার চলিয়া দিনে বিচারিতে লিপ্ত হইয়া এক কথা গুনার কাজ করিয়া গুনার কাটি নিয়ে যদি মতের বিছানায় করিয়া দাও, আমার মাওলার কালামের ঘোষণা, আল্লাহ নাফরমান গুনাহগার যখন মতের বিছানায় পড়িয়া যাইবে, নাফরমান গুনাহগার সত্যের মতো দেখতে পারবে। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকার খাজনা দিবে। তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেখো, আজরাইলের চোখগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে। আজরাইল আমার হাতে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হয়ে যাইবে। আজরাইল আমার গায়ে পশমের গুঁড়া দিয়া গরিব বিজলি মারতে থাকবে। নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া আজরাইল চোখ গুঁড়াটি মারিয়া বলে, খবিস আয় আয়, এ খবিস আয়। দুনিয়াতে থাইকা আমার মাওলার হুকুম মানুষ নাই। আমার মাওলা বলে, আজরাইল নাফরমানকে আমার কত হুকুম ডাকছি, কত নামাজে ডাকছি, নাফরমান আমার হুকুম নামাজ আদায় করে নাই। ফজরের সময় নাফরমান লেপ মরে কম্বল মরে ঘুমাইছে, আমি বললাম তাহলে ফজরের সময় পাই নাই, জোহরের সময় পাই নাই, আসরের সময় পাই নাই, মাগরিবের সময় পাই নাই, এশাইও পাই নাই। ও আজরাইল নাফরমান যে জাহান্নাম কামাই করছে, জাহান্নামের আগুন না দেখে তার জান কবজ করিও না। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে, জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন দেখিয়া নাফরমানের রূহে বের হতে চাইবে না। 360 রকমের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, বলবে মাওলা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল নাফরমানের রূহ এমনি আসবে না, নাফরমানের রূহকে ধরিয়া নিয়ে আসো। রূহকে ডাক দিলে রূহ আসতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। 360 রকমের রূহটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। আজরাইল আলাইহিস সালাম নাফরমান গুনাহগারের রূহ আনার জন্যে মুখের ভিতরে বড় বড় নখ বিশিষ্ট হাত ঢুকাইয়া, নখ বিশিষ্ট হাত ঢুকাইয়া কলিজা বরাবর ওর মধ্যে খট খুলিয়া ধরিয়া থামা বাড়িয়া এমন জোরে টান মারবে, কলিজার নারী গুড়িগুলো টাস টাস দিয়ে চিরিয়া বাড়াবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ হে বাবারা, হে মুরব্বী বাবারা, হে যুবক বাবারা, হে পর্দা গর্বের মা বোনেরা, আমি আপনাদের পায়ে নিচে হাত রেখে বলিয়া তুলিয়ে যাই, এখনো সমাজ ফের আমার মাওলার দরবারে ফের খাওয়ার পরে তওবা করে চোখের পানি ছাড়ে। আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে, এই চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। জুরবুন সুবহানাল্লাহ। চোখের পানি আসতে চাই না, দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। শক্ত পাথরিয়া দিলকে নরম করার জন্য বেশি বেশি মাওলাকে টাকা লাগবে। আমার মাওলার দরবারে বেশি বেশি ইস্তেগফার করা লাগবে, চোখের পানি ফালায় কান্না লাগবে। আল্লাহর হাবিব বলেন,
যে চোখ আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, এই চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। জুরগণ সুবহানাল্লাহ। এ বাবা আমার আপনার চোখে পারি নাই দিন ভাই না, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা যখন মনে করতে হা করে ফালাইতো আর কান্নার মতো মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, হে মালিক জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাপ চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নারাকুটা যদি পাইতো নারাকুটাকে দুনিয়া বলতো, ওর নারাকুটা করতো কোনো জাহান্নামের ভয় না, জান্নাতের কোনো চিন্তাও নাই। তুই তো নারাকুটা তোর কোনো চিন্তা নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমি ওমর যদি জাহান্নামের আসামি হইয়া নাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগে টানিয়ে জাহান্নামে পাড়া দিবে, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে। এ নারাকুটা তুই আমার চেয়ে অনেক ভালো। জুরগণ সুবহানাল্লাহ। আর নিজেকে নিজে একটু ছোট মনে করতে, নারাকুটার চেয়ে বেশি ছোট মনে করতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আল্লাহ মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার পথে একেবারে চোখের পানি পড়তে পড়তে গালের উপরে পানির কালো দাগ পড়িয়া গেছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আমিরুল মুমিনিন, অর্থ জাহানের বাদশা, আপনার গালের উপরে পানির কালো দাগ দেখতে ভালো দেখে না, ওষুধ ব্যবহার করুন ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে, আমি বুঝি আমার গালের উপরে কালো পানির কালো দাগ দেখতে ভালো দেখাইবে না। তারপর আমি চিন্তা ফিকির করিয়া দেখছি আমি কি নিয়ে কবরে রওনা করছি, আমি কি নিয়ে যাইতেছি। আমার কবর যদি জাহান্নামের আগুন ধরিয়া যায়, আমি কি জবাব দিব আমার মাওলার কাছে? আমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, ওমর আমার দরবারে কি নিয়ে আসছো, আমি মাওলার দরবারে কি পেশ করবো, তখন তিনি কাঁদতেন আর বলতেন, আমি জাহান্নামের ভয়ে কাঁদি, কিয়ামতের ময়দানের ভয়ে কাঁদি। এ মুরব্বি বাবারা, যুবকেরা, পর্দার আড়ালের বাবারা, এত বড় জলিলে বদর সাহাবী আল্লাহর হাবিবের পাশে যিনি ঘুমায়া রয়েছে, তিনি যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আমার আপনার নবীর তো কোনো গুনাই নাই, কোনো গুনাই নাই। আল্লাহর হাবিবও কাঁদতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে কাঁদে, আমার নবী নামাজের সেজদায় ঘুরিয়ে কাঁদে, আমি হুজরাত থেকে কান্নার আওয়াজ শুনতে পাই, আমার নবীর সিনা থেকে ঘুম ঘুম করে কান্নার আওয়াজ আসে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, আপনার তো আগলা বিচারা সব গুনাহ মাফ, কোনো গুনাহ আপনার নাই, আপনার কোনো গুনাহ যেন না হয়। আল্লাহ তো আপনার সিনাকে 3 বার জমজম দিয়া ধৌত করে দিছে, গুনাহ কোনো কল্পনা যেন না হয়। তারপর আপনি কেন এমন ভাবে কাঁদেন? তখন তিনি বলতেন, তুমি কি বুঝো না আমি কেন কাঁদি? আমি উম্মতের জন্য কাঁদি। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরই সেজদা করে উম্মতি উম্মতি করে কাঁদছে। জুরগণ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতেও কাঁদছে, এখনো রওজা মুবারকে কাঁদতে আছে। কিয়ামতের ময়দানে আমার নবীজি সবার আগে রওজা থেকে উঠবে। জুরগণ সুবহানাল্লাহ। তারপর আদম আলাইহিস সালাম উঠবে, অন্য নবী রাসূলগণ উঠবে। নবী রাসূলগণ ওঠার পরে যখন শেষ হয়ে যাবে উম্মতের পালা, উম্মতের মধ্যে সবার আগে উম্মতি মুহাম্মদী উঠবে। জুরগণ সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদীর মধ্যে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠবে। জুরগণ সুবহানাল্লাহ। আল্লাহ, উম্মতের জন্য আমার নবী কান্দে, উম্মতের কান্না আসে না।
উম্মতের কোনো চিন্তাই নাই। আমার নবী কিয়ামতের ময়দানে উঠবে, গায়ের কাপড় জামা ভিজা থাকবে, চোখের পানি দিয়া গাল ভিজা থাকবে। বলা হবে আপনার গালের মধ্যে পানি কেন, কাপড় চোপড় ভিজা কেন? বলা হবে আমি উম্মতের জন্য রোজার মধ্যে শুয়ে শুয়ে কাঁদছি, ইয়া রাব্বি আবদি উম্মতি। আল্লাহ, আমি যে উম্মতি কিনা কাঁদছি, আমার চোখের পানি দিয়ে ভিজিয়ে গেছে। আমি আমার মাওলার দরবারে চোখের পানি দাঁড় করে দিব, আমার মালিক আমার উম্মতকে মাফ করিয়া দাও। আমার উম্মত 1 সেকেন্ডের হাজার সহ্য করতে পারবে না। মুসাফির বান্ধবটুরি বহু দূরে ঠিকানা, আসবি জানা করবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফির ধরা ইনিয়া কবরে রওনা করছ, ভালোভাবে চিন্তা কি করে আমার মাওলার কবরে যায়। কবর তো বারবার ডাকতে আছে, আনা পাইতুল ওয়াদা, আমি একাকির ঘর, আনা পাইতু জুলমা, আমি অন্ধকার ঘর। যারা আমার ঘরে আসতে আসো, ইমান আমলের সাথে আর বাতিনি আমার ঘরে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতিনি আসতে পারো, আমি কবর তোমার জন্য প্রস্তুত হয়ে যাবো। সুবহানাল্লাহ, তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। আল্লাহ আল্লাহ। আগারে বাবারা মানুষকে বুঝিয়ে চিন্তা করে কবরে যাওয়া লাগবে। কারো কারো কবর বেহেশতে বাগান হয়ে যাবে, আবার কারো কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাবে। জুরগুন নাউজুবিল্লাহ। এ বাবা, আমি চরমুনাল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলিয়ে আসি, পায়ে নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়। এখনো সময় আছে, আমার মাওলার দরবারের সময় আছে। ফেরে খাস করে তওবা করে চোখের পানি ছাড়েন। আমার মাওলা তো বন্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। বন্দাবান্দির কান্না আসে না, কান্নার জন্য বান ধরিয়া রয়েছে। আমার মালিকে যদি দয়া লাগিয়া যায়, এ বাবার আমার মাওলা যদি দয়া লাগিয়া যায়, আল্লাহ বন্দাবান্দিকে আমার মাওলা মাফ তো করিয়েই দিবে। যতগুলো গুনাহ মাফ করবে, সম পরিমাণ নেক দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মাওলা বন্দাবান্দি দিকে চাইয়া রয়েছে। বন্দাবান্দি কখন আমার আল্লাহকে আল্লাহকে ডাকবে? আমার মাওলার জিকির করবো, খেয়ালে জিকির করবো, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। আল্লাহর কত বলতেন বাবা রে, যদি খেয়াল করি আমার মাওলার দুই একটি কথা শুনতে পারো, দুই একটি কথাকে উৎসাহ করে মাওলা তোমাকে আল্লাহ ওলিও বানাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মাওলার জিকির করবো, খুব বেশি পরিমাণে জিকির করবো। চরমনার মরহুম আল্লাহর কুতুব রাহমাতুল্লাহ বলতেন, খবরদার বর্তমান যুগে কিন্তু পীরমুর্দি নামে ব্যবসা বাণিজ্য দলাদলিতে পরিণত হয়ে গেছে। কথা ঠিক? আল্লাহর নবীরা একমত যে 5 জন মর্দের মধ্যে দেখবেন কমপক্ষে 3 জন মুরিদ তার জাহিরি বাতিনি আমল সুন্দর দুরুস্ত করতে আছে। এমন একজন হক্কানি পীর তালাশ করিয়া ওই হক্কানি পীরের হাতে হাত দিয়া তওবা করিয়া খাঁটি আল্লাহওয়ালা হয়ে কবরে যাওয়া লাগবে। খবরদার দলের কোনো পরিচয় চলবে না, পীরের কোনো পরিচয় কবরে গেলে চলবে না, কোন নেতার পরিচয় কবরে গেলে চলবে না। কবর এমন নির্জন ঘর, এমন নির্দয় ঘর, যে ঘরের ভিতরে কেউ সাথী থাকবে না, কেউ বাতি জ্বালাবে না। একমাত্র আমার আপনার কবরে আমার আপনাকে বাতি জ্বালাতে হইবে, আমার আপনাকে সাথী হওয়া লাগবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করিয়া বলিয়া হইয়া যাই, খাস ভাবে তওবা করিয়া যে কোনো বুজুর্গের হাতে হাত দিয়া তার পরামর্শ নিয়ে আমল করতে থাকেন। বাবারে, আমার মাওলার দরবারে কে কত সুন্দর আমল বানাতে পারে আমার মাওলা তা দেখে। কিন্তু যারা আমার মাওলাকে বিজ্ঞানগুলি দেখে
দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আমার মালিক তাকে পরীক্ষা করবে। যদি পরীক্ষার মধ্যে পাস করতে পারে, আমার বড় তাদের জান্নাতের মেহমান বানিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি ঈমানের পরীক্ষায় ফেল করিয়া বসে, নাফরমানি করিয়া বসে, আমার মালিকের আযাব কঠিন। আল্লাহ, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এজন্য আমার বাজারদেরকে বলবো, ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি সারনার মাপ চান। চোখে যদি পানি আসতে না চাই, মনে বোঝানো রে মন, একদিন তো নতুন বই না পরে নতুন কাপড় পরিয়ালে মন, এই ঘরের দরওয়াজা দিয়ে নতুন বউ হইয়া রোকছিল। আল্লাহ আল্লাহ, এভাবে যদি মাওলার দরবারে একটু মুরাকাবা করতে পারো, দেখবা পাথুরিয়া দিল মোমের মতো নরম হয়ে যাইবে। কি কথা ঠিক? দিল মোমের মতো নরম হয়ে যাবে, ওই দিল ফাইটটা চোখের পানি আসতে থাকবে। আল্লাহর হাবিব তো বলে, উম্মতের চোখের পানি আমার মাওলার দরবারে তো প্রিয়, আমার মাওলা তার কুদরতি হাত দিয়ে মুছিয়া মুছিয়া চোখের পানি জমা করিয়া রাখে। যেদিন বাবার কিয়ামতের ময়দান কায়েম হইবে, সেদিন আমার মাওলার চোখের পানি দিয়া জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। বাবার কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় ময়দান, এমন কঠিন ময়দান হবে, সমস্ত উম্মত, সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল কিয়ামতের ময়দানে উঠানো হইবে। আমার মাওলা তার হাবিবের উম্মতকে উঠাইবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল আলাইহ পর্যন্ত সমস্ত উম্মতকে আমার মাওলা উঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠিয়েই বলবে, আমার মাওলায় কই, আমার মাওলায় কই। নিজের জন্য কাঁদবে, বলবে মাওলা আমার উপায় কি? তোমার জাহান্নাম ফিরাও, তোমার কবর আযাবকে থামায় দাও। আমার উপায় কি? আমার উপায় কি? একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্দানি রাহমাতুল লিল আলামিন আমার মাওলার কুদরতি নয় সেজদা করিয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, হে আমার মালিক, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? উম্মতি করে কাঁদতে থাকবে। বাবারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন উম্মতি করে কান্দন দেখি আমার মাওলার কুদরতি পরণটা সহ্য করতে পারবে না। আমার মাওলা বলবে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কান্দে আমি সহ্য করতে পারি না, আমার বন্ধু যেন না কাঁদে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধুরে পানি দিয়ে বলো এই পানি যেন জাহান্নামে গেছে রে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া পাঠিয়ে দিয়েছে। হে জিবরাইল, কি হাদিয়া? হুজুর ধরেন পানি, জাহান্নামে গেছে দেন, জাহান্নাম কাটতে পিছিয়ে যাবে। আল্লাহর হাবিব স্বস্তির শ্বাস মোবারক ফলাইয়া আমার মাওলা পাকের সেই পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেবে, জাহান্নামের আগুন কাটতে পিছিয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীজি বলে, মালিক এই পানি কোন রহমতি বরকতি পানি, যে পানি ছিটা দেওয়ার পরে জাহান্নামের আগুন পিছিয়ে গেল, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল। এক পানি কোন রহমতি বরকতি পানি। আমার মাওলা বলে, বন্ধু কোন রহমতি বরকতি পানি না, এই পানি তোমার গুনাহগারীদের উম্মতের চোখের পানি। তোমার উম্মতের আমার ভয়, আমার জাহান্নামের ভয়। হাতির দিয়া রসুলপুর মাহফিলে বৈশা বৈশা চোখের পানি ফেলে কাঁদছিল। আমার কান্দিনা বন্দাবাদের চোখের পানি আমার কুদরতি হাত দিয়া বসিয়া জমা করিয়া রাখছি। দুনিয়ার বাড়ি ঘোড়া কোন রাখি, জীবন পানি ছাড়া নিবানো যায় না। আমার আপনার গুণার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি সারা ঠান্ডা হবে না। বলতে পারবো, হুজুর আমার চোখে পানি আসে না, আমার দিলটা পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিল নরম না হওয়ার কারণ হইল নফস এবং শয়তান কাজ করতে আছে। কথা ঠিক না?
নফস এবং শয়তানের বিরুদ্ধে মুজাহাদা করিয়া আর শয়তানকে জিকিরের মাধ্যমে দৌড়াইয়া আমার মাওলাকে রাজি করা লাগবে। বাবা, নফসের বিরুদ্ধে মুজাহাদা করা লাগবে আর শয়তানের বিরুদ্ধে জিকির করা লাগবে। যদি বেশি বেশি জিকির করতে পারো, শয়তান কাছে আসতে পারবে না, শয়তান দূরে থাকবে, ভাগতে থাকবে। এই জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাহমুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি, আমার মাওলা আমার দিকে চাইয়া চাইয়া বন্ধা বোলাও কা ডাকো কা। যখন যখন জিকির করবো দিলে দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাহমুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا